জাকির নায়েক যখন পৃথিবীতে আগমন করলো মানে হলো যখন উনি সারা পৃথিবীতে কোরআন সুন্নাহর দাওয়াতকে উনি জোরালোভাবে যখন প্রচার প্রসারণায় লেগে গেল, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি শ্রোতা ওনার। ওই শ্রোতাগুলো আপনার মতো আমার মতো সাধারণ শ্রোতা নয়, একেবারে হাই কোয়ালিটির, হাই সোসাইটির শ্রোতা হলো ডক্টর জাকির নায়েকের। এই ডক্টর জাকির নায়েকের বক্তব্য শুনে যখন হাজার হাজার মানুষ ইসলাম বোঝা শুরু করলো, মানুষগুলো যখন দলে দলে ইসলামের ভিতরে প্রবেশ করা শুরু করলো, গল্প গুজব, কিচ্ছা কাহিনী, বাবার গল্প, পীরের গল্প, বুজুর্গানের দ্বীনের গল্প, এই সমস্ত কিছু থেকে যখন মানুষকে কোরআন সুন্নাহ মুখী করতে শুরু করলো, আর মানুষ যখন ওনার দাওয়াতকে মেনে নেওয়া শুরু করলেন, তখনই আমাদের এক শ্রেণীর আলেম সমাজের মাথা গরম হয়ে গেল। ওই এক শ্রেণীর আলেম সমাজগুলো যারা স্বার্থান্বেষী, নিজেদের স্বার্থকে টিকিয়ে রাখার জন্য, ওনার কার্যকলাপকে বন্ধ করার জন্য, ওনাকে মিথ্যা অপবাদে, জঙ্গিবাদের অপবাদ দিয়ে ওনার কার্যকলাপকে বন্ধ করার চেষ্টা করা হয়েছে। ওই চেষ্টা কেউ করে না, ওই চেষ্টা করেছে আমাদের মতো এক শ্রেণীর ছাত্রানিশী আলেম সমাজ। ওদের স্বার্থে ব্যাঘাত ঘটছে। ডক্টর জাকির নায়েক উনি অনেক বড় আলেম, এই দাবি উনি করেন নাই। ডক্টর জাকির নায়েক অনেক বড় আলেম, এই দাবি উনি করেন নাই। উনি কোরআন সুন্নাহ মোতাবেক সাবলীল ভাষায় মানুষকে ধর্ম সম্পর্কে জানানোর চেষ্টা করেছেন, কাঁটা দিয়ে কাঁটা খোলা শুরু করেছেন। অন্য ধর্ম দিয়ে ইসলাম ধর্মকে প্রতিষ্ঠা করা এদেশের মাটিতে কোন আলেম সমাজ, কে আহলে হাদিস, কে হানাফি, কে তাবলীগ, কে হাম্বলি, কে শাফি, যেই কাজটা কোন আলেম সমাজ করতে পারে নাই, হিন্দু ধর্ম দিয়ে ইসলাম ধর্মকে প্রতিষ্ঠা করা, এই কাজটা কেউ পারে নাই। এই কাজটা আল্লাহ রাব্বুল আলামিন ডক্টর জাকির নায়েককে দিয়ে করিয়েছেন। ওনার সাথে অনেক মাসলা মাসাইলের দ্বিমত থাকতে পারে, ফতুয়ায় দ্বিমত থাকতে পারে, ওনার মধ্যে জ্ঞান স্বল্পতা থাকতে পারে, তারপরেও বলি ওনাকে জঙ্গিবাদের অপবাদ দেওয়াটা আলেম সমাজের ঠিক হয় নাই, ঠিক হয় নাই। আজকের বাংলাদেশে যারা কোরআন সুন্নাহ মোতাবেক বক্তব্য দিচ্ছে, যারা ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, কালিমাকে বুলন্দিত করার জন্য যারা আল্লাহর জমিনে চেষ্টা করছে, ওদের চেষ্টা প্রচেষ্টাকে ব্যর্থ করার জন্য আমরা যারা আলেম ওলামারা, আমাদের বর্তমান সময়ের রাজনৈতিক দ্বন্দ্বের কারণে আমরা যদি মানুষদেরকে জঙ্গিবাদের অপবাদ দিয়ে থাকি, আমি বলি এটার সাথে শুধুমাত্র এই সমস্ত মানুষগুলোই জড়িত না, বরং যাদের দরবার, যাদের কবর, যাদের মাজার, যাদের আধিপত্য মানুষদেরকে কানে ধরে যারা ঘুরাইতো, ওদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে। এই জন্য মূলত যাতে করে ব্যবসা বাণিজ্য বন্ধ না হয়, এজন্য আমাদেরকে বন্ধ করার জন্য, আমাদের দাওয়াতকে স্তব্ধ করে দেওয়ার জন্য মিথ্যা অপবাদ দেওয়ার চেষ্টা করছে। আর কিছুই না। জঙ্গিবাদ এগুলো কিছুই না, এগুলো ইহুদিদের চক্রান্তের একটা ফসল। আসলে মূলত এগুলো কিছুই না। সুতরাং কোরআন সুন্নাহ মোতাবেক বক্তব্য উপস্থাপন করা লাগবে। আপনার সাথে আমার রাজনৈতিক দ্বন্দ্ব থাকতে পারে, মাসলা মাসাইলে দ্বন্দ্ব থাকতে পারে, অনেক দ্বিমত থাকতে পারে, তাই বলে আমি আপনাকে জঙ্গিবাদের অপবাদ দিতে পারি না। জঙ্গিবাদ নাই এ কথাও বলি না, জঙ্গিবাদ আছে এ কথাও বলি না। এটা আল্লাহর উপর ছেড়ে দিলাম, আল্লাহই ভালো জানে। তবে এ কথা স্পষ্টভাবে বলে দিতে চাই, আমরা যারা কোরআন সুন্নাহ অনুসরণ করার চেষ্টা করি, আমরা যারা কোরআন সুন্নাহর দিকে মানুষকে আহ্বান করি, আমরা কখনোই জঙ্গিবাদকে সমর্থন করি না। ইসলামপন্থী মানুষ যারা, ইসলামিক দল যারা মানুষদেরকে আল্লাহর গোলামির দিকে আহ্বান করে, ওরা নিজেরাও জঙ্গিবাদকে সমর্থন করে না, মুসলিমরাও জঙ্গিবাদকে সমর্থন করতে পারে না। সুতরাং বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করি, মানুষদেরকে মিথ্যা অপবাদ দিয়ে ইসলামকে ঠেকিয়ে রাখা যাবে না। আল্লাহর ইসলাম এই পৃথিবীতে ইসলামের দাওয়াতকে দিল আর না দিল, কে মানলো আর না মানলো, এটা আল্লাহর দেখার ব্যাপার নয়। আল্লাহর ইসলাম আল্লাহই প্রতিষ্ঠা করবেন। মাঝখানে আমাদের এবং আপনাদের ভূমিকাটা কি হলো, এটা শুধু আল্লাহ দেখতে চান।